সন্তান আসলেন, এসে মায়ের পাশে শয়ন করলেন এবং কি করলেন, মায়ের শরীরের তলদেশে তিনার একটা হাত আর উপরে একটা হাত রাখলেন। উপরে একটা হাত দিয়ে মায়ের শরীরটা টিপে দিলেন, মায়ের শরীরটা কি করলেন, টিপে দিলেন, খেদমত করতেছেন মায়ের। আর এক হাতটা মায়ের শরীরের নিচে দিয়েছেন, মার যেন কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলেন। নুজহাতুল মাজালিস কিতাবের 199 নম্বর পৃষ্ঠার মধ্যে পাওয়া যায়, হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শীতের রাত্রি, এই রাত্রিতে আমি আমার মায়ের পাশে শয়ন করে আমার মায়ের খিদমত করতে করতে, মায়ের খিদমত করাকালীন সময়ে আমি সূরাতুল ইখলাস শরীফ 20,000 বার পাঠ করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি এক হাত রাখছেন মায়ের শরীরের তলদেশে, আর এক হাত রাখছেন মায়ের শরীরের উপরে। এইভাবে মায়ের শরীরটা মেসেজ করে দিচ্ছেন, মার খিদমত করতেছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় তিনি খিদমত করতে করতে মায়ের তলদেশে, মায়ের শরীরের নিচে যে হাত ছিল, কিতাবের মধ্যে পাওয়া যায় সেই হাতটা অবশ হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু তখনও তিনি হাতটা সরান নাই। কেন সরান নাই? মায়ের কষ্ট হবে, মায়ের ঘুম ভেঙে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। কিতাবের মধ্যে পাওয়া যায় যে হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তিনার বাকি জীবন দশায় ওনার সেই অবশ হওয়া হাতটা আর ভালো হয় নাই। বলেন আল্লাহু আকবার। তিনার ইন্তেকালের পরে তিনার এক বন্ধু স্বপ্ন যুগে তিনি দেখলেন হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতের মধ্যে উড়াউড়ি করতেছেন। সুবহানাল্লাহ। তিনি ডেকে ডেকে বলেন, বায়জিদ, এত এক মর্যাদার অধিকারী তুমি কিভাবে হলে? হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলেন, আমাকে এত মর্যাদার অধিকারী আল্লাহ এই জন্য বানিয়েছেন যে আমি আমার মায়ের খিদমত সঠিকভাবে করেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দয়া করে মাফ করে দিয়েছেন, আমাকে জান্নাত দিয়েছেন, আর আমি জান্নাতে পাখির মতো পাখি হয়ে উড়াউড়ি করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণ শোধ হবে না, এ মন্দ হবে আর কে হবে আমার মা, এমন দরদি হবে আর কে হবে আমার মা। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণ শোধ হবে না, এমন দরদি হবে আর কে হবে আমার মা, এমন দরদি হবে আর কে হবে আমার মা। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা শুনেন, সহিহ বুখারী 2 নম্বর খণ্ড 283 নম্বর হাদিসের মধ্যে এসেছে, عن نبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول